আপনি কোনো ভাড়াই দেননি, পুরো বাড়িটাতে আপনি থাকছেন, তখনও তিনি কি এই সুযোগটা পাবেন? ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি যদি ক্ষতিপূরণ পেয়ে থাকেন তখনও কি আপনি সেটা দেখাতে পারবেন? আপনি পকেট থেকে $10,000 পে করলেন, বা ইন্স্যুরেন্স আপনাকে $8,000 দিয়ে দিল, এই ক্ষেত্রে আপনার ট্রু এক্সপেন্স হলো $2,000, নট লাইক $10,000। আমি যে বাড়ি কিনছি রিসেন্টলি, মানে গত জানুয়ারিতে বুকারে আমি টাকা দিছি, ওই টাকাটা আমি ট্যাক্স রিটার্ন পাবো কিনা জানতে চাইছি। যদি আপনি এমনও তো হয় যে আপনি কোনো ভাড়াই দেননি, পুরো বাড়িটাতে আপনি থাকছেন, তখনও তিনি কি এই সুযোগটা পাবেন? এবং আরেকটা বিষয় হলো, আমরা বলছিলাম যে অনেকগুলো বিষয় আপনার হয়তো নষ্ট হয়েছে, আপনি সেটার জন্য এই ট্যাক্স রিটার্নে 25,000 ক্লেম করছেন কিংবা আপনি সর্বোচ্চ পাচ্ছেন, কিন্তু আমরা জানি যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনি যদি ক্ষতিপূরণ পেয়ে থাকেন তখনও কি আপনি সেটা দেখাতে পারবেন? That's a great question. প্রথম কোয়েশ্চন আনসার ছিল আপনার যদি আপনার পার্সোনাল হাউস সেটা হয়, এটা কি কিন্তু আপনি $25,000 রেন্টাল লস বেনিফিট দেখাতে পারবেন কিনা? আনসার ইজ নো, বিকজ হলো গিয়ে আপনি পার্সোনাল হিসাবে থাকতেছেন, ওইখান থেকে কোনো রেন্টাল কালেক্ট করতেছেন না, এই কারণে আপনি এই $25,000 রেন্টাল লসটা আপনি বেনিফিটটা পাচ্ছেন না। এখন যারা মানে ওয়ান ফ্যামিলি অথবা সিঙ্গেল ফ্যামিলি হাউসের ওনার যারা আছেন, তারা হয়তো বা একটু অখুশি হতে পারেন অথবা নারাজ হতে পারেন, তারা বলতে পারেন যে ওয়েল, মাল্টি ফ্যামিলি তারা বেনিফিট পাচ্ছেন, আমরা কেন পাচ্ছি না, আমরা পালাম না কেন, বা ইজ দে এনিথিং দ্যাট আমরা পেতে পারি কিনা? তো তাদের জন্য স্মল একটা বেনিফিট হবে, যেমন তাদের ট্যাক্স রিটার্নটা আইটেমাইজ করা। সো আইটেমাইজ ক্ষেত্রে তাদের ওই যে সিঙ্গেল ফ্যামিলি হাউসের মর্গেজ এবং প্রপার্টি ট্যাক্স, এই দুইটা যে অ্যামাউন্টটা তারা দিচ্ছেন, পে করতেছেন, এই দুইটা অ্যামাউন্ট কিন্তু তারা আইটেমাইজ হিসাবে দেখাতে পারবেন। সো বেনিফিট যদি আমরা কম্পেয়ার করি সিঙ্গেল ফ্যামিলি ভার্সেস মাল্টি ফ্যামিলি, ট্যাক্স অনুযায়ী মাল্টি ফ্যামিলিতে ট্যাক্স বেনিফিটটা বেটার হবে বিকজ অফ দোজ $25,000, বাট সিঙ্গেল ফ্যামিলি হাউস তারা কিন্তু আপনার সামথিং ইজ বেটার দেন নাথিং, তারা কিন্তু অনলি মর্গেজের ইন্টারেস্ট এবং প্রপার্টি ট্যাক্স এই দুইটা দেখাতে পারবেন, তখন অনলি তাদের ট্যাক্স রিটার্নে আপনার আইটেমাইজ ট্যাক্স রিটার্ন করতে হবে, করলে দেখা যায়। সো ইন থিওরিটিক্যালি বেনিফিট যদি আমরা দেখি তাহলে মাল্টি ফ্যামিলি হাউসের বেনিফিটটা বেটার হয় এই ক্ষেত্রে। আর সেকেন্ড যে কোয়েশ্চন আপনি বলছেন, যেমন যদি বাড়ি ঘর যদি আপনার লেটস সে কমপ্লিটলি র্যাকড আপ, লাইক মানে যে আগে টেনেন্ট ছিল সেটা আপনার মানে কমপ্লিটলি ম্যাচড আপ করে ফেলছে, এখন আপনাকে অনেক টাকা দিয়ে অথবা ডলার দিয়ে এটাকে ফিক্স করতে হবে। হাউএভার এটার ক্ষেত্রে কিছু যদি অ্যামাউন্ট আপনি ইন্স্যুরেন্স থেকে পান, সেটা আসলে কিভাবে দেখাবেন? সো থিঙ্ক অফ ইট, যখনই আপনি আপনার বাড়িটা নষ্ট হলো এবং আপনি যদি পকেট থেকে এটা পে করেন, তাহলে এটা হলো আর কি আপনার এক্সপেন্স। এই এক্সপেন্সটা কিন্তু আপনি দেখাতে পারবেন আপনার ট্যাক্স রিটার্নে ওই যে রেন্টালের অংশতে। হাউএভার যদি আপনি আপনার ইন্স্যুরেন্স থেকে যদি কোনো অ্যামাউন্ট পান, তাহলে ওই অ্যামাউন্টটা অফসেট করতে হবে। কিভাবে? সে ফর এক্সাম্পল, আপনি পকেট থেকে $10,000 পে করলেন, বাট ইন্স্যুরেন্স আপনাকে $8,000 দিয়ে দিল, এই ক্ষেত্রে আপনার ট্রু এক্সপেন্স হলো $2,000, নট লাইক $10,000। সো মেক শিওর আপনি আপনার পকেট থেকে যেটা খরচ করবেন আর ইন্স্যুরেন্স থেকে যেটা পেলেন, ওটাকে অফসেট অথবা নেট করে যে অ্যামাউন্টটা থাকে ওটাই হবে গিয়ে আপনার লস, ওটা দেখাতে পারবেন। অথবা এক্সাম্পলটা যদি এইভাবে দেই আমরা, যে $10,000 আপনার পকেট থেকে গেল, বাট আপনি $12,000 কিন্তু আপনি ইন্স্যুরেন্স থেকে পেয়ে গেলেন, এই ক্ষেত্রে টেকনিক্যালি আপনার কিন্তু কোনো খরচ নাই, আপনি খরচের থেকে বেশি পাইছেন, এবং এই বেশি এক্সট্রা যে $2,000 পাইছেন, ইউ শুড অ্যাড এজ এ ইনকাম ওই রেন্টাল প্রপার্টিতে। আই হোপ আই আনসার ইউর কোয়েশ্চন। অনেক ধন্যবাদ। আমরা একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। আমি কুইজ থেকে বলছিলাম, অনন্ত জরি। আমি বলতে চাচ্ছি যে আমার মানে আমি যে বাড়ি কিনছি রিসেন্টলি, মানে গত জানুয়ারিতে বুকারে আমি টাকা দিছি, ওই টাকাটা আমি ট্যাক্স রিটার্ন পাবো কিনা জানতে চাইছি। আরেকটা প্রশ্ন আছে আমার, আরেকটা প্রশ্ন হলো কি, আমি নতুন বাড়ি কিনছি, বাড়ির পেছনে আমার গ্যারেজ আছে, গ্যারেজটা খুবই খারাপ, মানে ঠেকনা দিয়ে রাখা হয়েছে। ওইটা যদি আমি ভাঙি, আমার কি সিটির পারমিশন লাগবে কিনা, এটা আমি বিস্তারিত জানতে চাই, দয়া করে যদি জানাতে। ধন্যবাদ আপনাকে। Those are two great questions. Number one question হলো যেমন আপনার ব্রোকার ফিস, right? So the broker fees যেটা আপনি দিচ্ছেন, এটা আসলে আপনি ট্যাক্স রিটার্ন এজ এ এক্সপেন্স হিসাবে দেখাতে পারবেন না। আমার যদি প্রিভিয়াস আলোচনা দেখেন, যদি এটা আপনার মাল্টি ফ্যামিলি হাউস হয় আর আপনি যদি রেন্টাল ইনকামটা কালেক্ট করে থাকেন, ওই রেন্টাল রিলেটেড যে এক্সপেন্স আছে, আপনার মর্গেজ, ইন্স্যুরেন্স, তারপরে হলো আপনার রিয়েল এস্টেট ট্যাক্স, কনডিশন বিল, রিপেয়ার, মেইনটেনেন্স, ওয়াটার বিল, ওই এক্সপেন্স গুলো অনলি কিন্তু আপনি আপনার ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। আনফরচুনেটলি এই ব্রোকারের ফিটা আপনি দেখাতে পারবেন না। আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা আপনি বলছেন, যেমন আপনার গ্যারেজটা ব্রেকডাউন করতে গেলে পারমিশন লাগবে কিনা,
এজ এ সিপিএ আমি বলবো যে এটা আমার আসলে এক্সপার্টিস না, এটা হবে যারা আপনার কনস্ট্রাকশন যারা কাজ করে থাকে, আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন তারা আপনাকে একটু বেটার সলিউশন অথবা বেটার আনসার দিতে পারবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।